আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়াজ স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে সাদা ওয়ারিং করলাম 1 ইঞ্চি পাইপ দিয়ে। তো আসলে যে সাদা ওয়ারিংটা আপনারা কিন্তু অবশ্যই এই যে দেখতেছেন, অনেক সময় এই গাঁথনির থেকে কিন্তু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কিন্তু দূরে দেওয়াটা ভালো। কারণ আপনার এটা না দিলে ওই যে ওয়ালটা যদি অনেক সময় প্যারাফিট ওয়াল করে সাইড পাশ দিয়ে অনেক বড়, মানে 2.5 ফিট পর্যন্ত, তখন আসলে এটা উঠানো যায় না। এই কারণে এটা করা অনেক ভালো, অত্যন্ত ভালো। তো আসলে আমি সাদ ওয়ারিংটা মাত্র করে শেষ করলাম। এই যে দেখতেছেন হোলগুলোর মধ্যে মশলা দিয়ে দিছি, আমি ডালাই দিয়েছি, তার উপরে আবার হালকা বালু দিয়ে মশলা দিয়ে দিছি। তো অবশ্যই কিন্তু যারা আমাদের চ্যানেল নতুন, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। যে দেখতেছেন যে আমরা এখান দিয়ে ছাদের পানি নামাবো, যে কর্নারে ছাদের স্লোপ আছে, তো এখানে আমরা ছাদের পানিটা এখান দিয়ে নামাবো। এই কারণে এখানে যখন এই যে রডগুলো কাটবে, তো আপনারা দেখতে পাচ্ছেন রডগুলো কীভাবে কাটা হচ্ছে। আসলে হোল্ডের ভিতরে আপনার রড কাটতে কিন্তু একটু অসুবিধা তো হবেই। তা আমি আপনাদেরকে রডগুলো কাটকও আমি আপনাদেরকে চারটা দেখাই কীভাবে ওয়ারিং করলাম। এখানে কয়টা বাথরুম আছে? মাত্র 3টি বাথরুম আছে, একটি কিচেন রুম আছে। এই যে দেখতেছেন আমরা কিচেনের লাইনটা কিন্তু এখান দিয়ে নামাইছি। এই যে দেখতেছেন এই যে কিচেনের লাইন। তো এই যে আরও একটি বাথরুম, যে আরও একটি বাথরুম যে দেখতেছেন, এই যে ট্যাঙ্কির জন্য আমরা ট্যাঙ্কি স্থাপনের জন্য আসলে সমানভাবে, একদমই সমানভাবে আসলে আমরা ট্যাঙ্কি স্থাপনের জন্য এটা করে নিছি। কারণ এই যে দেখতেছেন আমি এই জায়গাটা কিন্তু এখন একটু সমান করে দিলাম, কারণ এখানে একটু একটা চাকা ছিল, কারণ এই চাকাগুলো থাকার কারণে কিন্তু ট্যাঙ্কিটা হয়তো আপনার হোল্ড হয়ে যেতে পারে। এই যে ট্যাঙ্কির জন্য এই লাইনটা মেন লাইন। তো এগুলো আসলে 1 ইঞ্চি সাদ ওয়ারিং। এই যে দেখতেছেন যে এটা হচ্ছে যে মোটরের লাইন, যেটা মোটরের লাইন। এখন পর্যন্ত ট্যাঙ্কিটা কিন্তু ফিটিংস করা হয় নাই। এটা 1000 লিটারের ট্যাঙ্কিটা ফিটিংস করা হয় নাই। এই যে দেখতেছেন যে আরেকটা বাথরুম, তো এখান পর্যন্ত এসে কিন্তু শেষ। তা আমরা মোটরের লাইনটা এখান দিয়ে নিয়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়িঘরের কোথা দিয়ে নামাইছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেছেন আমরা এখান দিয়ে এনে ঠিক এখান দিয়ে নামিয়ে দিছি। তো এই যে দেখতেছেন যে সিঁড়িঘর, এখানে আপনার এই যে এখান দিয়ে এনে ঠিক এভাবে নামাই দিচ্ছি নিচে। তো নিচে নামিয়ে দিয়ে কিন্তু মোটরটা ফিটিংস এখনো করা হয় না। এখানে যে বাকি আরও মাল আছে এখানে, তো আমরা এখনো হাওয়ার পাইপগুলো দিই নাই। এই যে দেখছেন আমাদের বিল্ডিংয়ের মালিক শুয়ে রয়েছে। যে উনি আসলে এই বিল্ডিংয়ের যে মেন মালিক, উনি দেখতেছেন রডগুলো কাটা হয়েছে নি। হাত দিয়ে বাড়ি দাও, পশ্চিম পাশে বাড়ি দাও। আসলে 4 ইঞ্চি পাইপের জন্য হোল্ড করা হয়েছে, তো এই কারণে হোল্ডটা একটু কম আছে। তো এই কারণে আসলে এখানে না এখান দিয়ে এখান থেকে এ করো। না আগে এটা সরালো, আগে এটা সরাও, তারপরে এটা কাটিও। আরে আল্লাহ, এই এনে ন
ini ঢুকা তা এবার এনে বাড়ি দাও ইয়ার এনে ধরি এমনি ধরি দাও বাড়ি দাও এনে আতুরের মধ্যে বাড়ি দাও এবার আবার এনে বাড়ি দাও এমনি আতুরের সেনা ছাড়াই বাড়ি দাও হ্যাঁ মানে উপর নিচ করলে এটা ভাঙি যেতে পারে এই যে ভাঙি গেছে দেখছো না ভাই এবার বাকিটাও কাটো বাকি রডটাও কাটো কাটার পরে আপনারা দেখতেছেন ওর আসলে ব্লেডটা ধরার বেশ কম হয়েছে এই কারণে যে ব্লেডটা সাথে সাথে ভেঙে গেছে তো আসলে এটা অনেক কেয়ারফুলি কাজ করতে হবে ও আসলে বুঝতে পারে নাই এই কারণে আসলে এটা হয়েছে এখানে বাড়ি দাও আরে হ্যাঁ সেনা দিন এমনি হাত দিয়ে বাড়ি দাও দেখতেছেন ও আসলে মানে রডটা কাটা হয়ে গেছে কিন্তু তারপরেও মেশিনটা ধরে রাখছে রডটা চিপা লাগে এই যে আপনারা দেখতেছেন রডটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে রডটা চিপা লাগে কিন্তু ব্লেডটা ও ভেঙে ফেলছে এই যে দেখতেছেন তো এটা আসলে করতে একদমই সাবধানে করতে হবে কারণ আপনার ওই ব্লেডটা ভেঙে হয়তো আপনার চোখ মুখে লাগতেও পারে কারণ চোখ মুখে যখন লাগবে তখন কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে তো এটা আসলে আপনি করতে কিন্তু অবশ্যই খেয়াল করে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে 3টি টুকরো বাকি টুকরোগুলো আসলে নিচে পড়ে গেছে এই যে মেশিনের মধ্যে কোনো ব্লেড নাই দেখতে পাচ্ছেন তো এটা আসলে খুবই খেয়াল করে করতে হবে তো ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ এই যে এখানে এই প্লাগটা কিন্তু আমরা এমনিতেই লাগিয়ে রাখছি এটা খুলে আপনার এখানে হাওয়ার পাইপ দেওয়া হবে হাওয়ার পাইপটা দিলে পানির প্রেশারটা একটু ভালো হয় একটু ভালো হবে পানির প্রেশারটা এই দেখতেছেন টাঙ্কিটা হচ্ছে এখানে আর হচ্ছে যে এই যে ওই কর্নারে একটা বাথরুম তারপরে এমনি এসে একদম এই যে আরেকটা বাথরুম এই যে কিচেন রুম এই যে ওই যে আরেকটা বাথরুম দেখতে পাচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যে লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।